10 দিনে 20 লাখ টাকার সেল। ভাই, ব্যবসা করতে সময় লাগে, বুদ্ধি লাগে, শ্রম লাগে, টাকা লাগে। টাকা ছাড়া যেমন ব্যবসা করা যায় না, ঠিক শ্রম, বুদ্ধি ছাড়াও ব্যবসায় টিকে থাকা যায় না। চিন্তা করেন, আপনার এরিয়াতে যে বা যারা ভালো ব্যবসা করতেছে তারা কিন্তু একদিনেই বা রাতারাতি এমন একটা ভালো পজিশনে আসে নাই। দেখেন যে এখন দিনে ধরেন 10,000 বা 20,000 টাকা সেল করতেছে আপনার আশেপাশের এরিয়াতে। হুট করে আপনি যদি সেম প্রোডাক্ট বা সেম দোকান দেন, আপনি কিন্তু ওই প্রোডাক্ট সেম পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন না। কারণ কি? তার কারণ এর আগেই আপনার সে মার্কেট দখল করে নিছে। তার চেনা জানা আছে, পরিচিত আছে, অনেক কিছু এখানে নির্ভর করতেছে। আপনি যখন হঠাৎ করে অনেক দেখাদেখি অনলাইন ব্যবসা নামেন, কোনো রকম রিসার্চ না করে, কোনো রকম পরিকল্পনা না করে, দেখতেছেন যে অন্য কারো একটা প্রোডাক্ট ভালো সেল হচ্ছে বা আপনার কিছু টাকা আছে, আপনিও চাচ্ছেন যে না, ভালোই তো করতেছে, প্রোডাক্ট তো ভালোই চলতেছে, ভালোই তো অর্ডার হচ্ছে মনে হয়, তো আমিও চালাই যাই। যখন আপনি এরকম কোনো প্ল্যানিং ছাড়া হুট করেই অনেক দেখাদেখি করে প্রোডাক্ট পরে যখন আপনি আনলেন, বুস্ট করলেন, আবার প্রোডাক্ট সাপ্লাই করে ডেলিভারি করলেন, পরবর্তীতে দেখা গেল লাভ লসের হিসাবে অনেক লস পড়ে গেল। কেন এমনটা হয়? দেখেন, আপনি যখন নতুন তখন আপনাকে কেউ চিনে না, যেহেতু আপনাকে চিনছে না সেহেতু কেউ আপনাকে বিশ্বাস করছে না। তো আগে আপনাকে বিশ্বাস করাইতে হবে আপনি কে, কী নিয়ে কাজ করছেন এগুলা। যখন আপনি কে, কী নিয়ে কাজ করছেন, যখন অন্যরা জানবে যে না আপনি অমুক, আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, তখন তারা আপনার প্রতি একটা লয়ালিটি হবে। তখন তারা আপনার প্রোডাক্ট বা প্রোডাক্টের প্রতি আগ্রহ দেখাবে। তারপর আপনার একটা সময় তারা কিনবে। আপনাকে হুট করে দেখেই কিন্তু কিনবে না। আর যখন আপনি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যখন কাজ করবেন, তখন ইনশিওর করবেন যে আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন তা অথেন্টিক এবং প্রোডাক্টের মানটা হাই কোয়ালিটি প্রোডাক্ট। অর্থাৎ কাস্টমারের যে নিড, ধরেন কাস্টমারের একটা দরকার কলম এখন, তো আপনি যে কলমটা বিক্রি করবেন তার কাছে, তো আপনার কলমটা যাতে নাম্বার 1 কলম হয়। সে যে লিখবে, সে লেখার ক্ষেত্রে যেন কমফোর্ট ফিল করে, লেখাটাও যেন ভালো হয়, কালিটাও যেন ভালো বের হয়। তো এই বিষয়গুলোকে আপনাকে ইনশিওর করতে হবে। তো এই জন্য আপনারা যখন কোনো কিছু নিয়ে অনলাইনে কাজ করতে আসবেন, তো সেক্ষেত্রে আপনারা প্রপার একটা মার্কেট রিসার্চ করে নেবেন। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটা যেন অথেন্টিক হয়, সেই প্রোডাক্টটার যেন কোয়ালিটি বেস্ট হয়। যখন আপনার কোয়ালিটি বেস্ট হবে, তখন আপনি কম এফোর্টে বেশি পরিমাণ সেল করতে পারবেন। আর ব্যবসা যেহেতু 1-2 দিনের জন্য না, আপনি যেহেতু ব্যবসায় নামতেই যাচ্ছেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে একটা বড় ধরনের প্ল্যান নিয়ে। ধরেন হতে পারে সেটা 5 বছর বা 10 বছরের প্ল্যান, বা আপনি এটাকে ভেঙে 1 বছর পর এটাকে আরও ডেভেলপ করতে পারেন। কিন্তু আপনার এখানে ভীষণ একটা থাকা দরকার 5-10 বছরের। তাহলে কী হবে? আপনি এইটাতে সাস্টেন করতে পারবেন। দীর্ঘ সময় যদি আপনি আপনার প্রোডাক্টের বা সার্ভিসের যদি কোয়ালিটি মেনটেন করেন, সেক্ষেত্রেই কিন্তু পরবর্তীতে আপনার যে লয়াল কাস্টমার তো অনেক পাবেন, পাশাপাশি রেফারেন্স কাস্টমারও অনেক পাবেন, যারা আপনাকে রেফার করবে যে ভাই, ওই ভাইয়ের কাছে আমি কলম নিয়েছিলাম, কলম তো ভালো লিখে, কালিও ফেরত, লেখাও ভালো, সব কিছু ওভারঅল। আর যখন আপনার প্রোডাক্টটা সেল করতে যাবেন, তখন কন্টেন্টের দিকে নজর রাখবেন। আপনি আপনার যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা ফিল করাবেন তাদেরকে, যেন তারা বুঝতে পারে যে না, এই প্রোডাক্টে আমার যে সমস্যা আছে, এই সমস্যার সমাধান হবে। যেমন ধরেন কলমের কথাই বলি, তো যেহেতু আপনি কলম বিক্রি করতেছেন, কাস্টমার দরকার কলম দরকার হয়, তো কলমটা বিক্রি করার ক্ষেত্রে আপনি দেখাইতে পারেন, যেমন সুন্দর হাতের লেখা দেখাইতে পারেন, যে কলম দিয়ে সুন্দর করে হাতের লেখা লিখতেছে। তো এই ক্ষেত্রে কী হবে? আপনার দরকার হবে যে সুন্দর হাতের লেখা লিখতে পারে। হ্যাঁ, যখন এটা দেখবে তখন কাস্টমার ফিল করবে যে না, আমিও এই কলম দিয়ে এরকম সুন্দর লেখা লিখতে পারবো। তো এরকম তার নিডটা পূরণ করবেন আপনার প্রোডাক্ট দিয়ে। যেহেতু সে এটা ফিজিক্যালি সেটা টাচ করতে পারতেছে না প্রথম অবস্থায়, সেহেতু আপনারা কী করবেন? তাদেরকে এই ফিলটা দিবেন যে এটা দিয়ে এমন সুন্দর দেখা যায়। যেমন আপনি যদি কোনো টি-শার্ট অথবা শার্ট বিক্রি করেন, সেক্ষেত্রে ধরেন গরমের সময় আপনি এটা সেল করতেছেন, তো সেক্ষেত্রে আপনি তাদেরকে এমন ফিল করাবেন যে কাপড়টা সফট কাপড় একদম, এবং এটাতে বাতাস চলাচল করবে, এটা পরে আরাম লাগবে, ঘামলেও সমস্যা নাই। কিংবা বৃষ্টির সময় আপনি যদি যে প্রোডাক্টটা সেল করতেছেন, ধরেন ছাতা দেখছেন, কমফোর্ট অনেক সুন্দর একটা ছাতা এবং কোয়ালিটিও বেস্ট কোয়ালিটি। তো এরকম কাস্টমারকে ফিল করাবেন। যখন আপনারা কোনো একটা প্রোডাক্ট নিয়ে অনলাইনে কাজ করবেন, তখন মাথায় রাখবেন কাস্টমার
কাস্টমারকে আগে আপনাকে জানাইতে হবে যে আমি এই প্রোডাক্টটা সেল করতেছি। তারপর তাদেরকে সেলের দিকে অগ্রসর হওয়া লাগবে। তারপর আপনারা তাদের কাছে সেল করবেন। যখন রেগুলার তারা দেখবে যে না আপনি এটা সেল করতেছেন, তখন তারা জানতে চায় যে এইখানে আমি এটা কলম বা এটা পাবো আমি। তো তারপর কিন্তু তারা আপনার প্রতি একটা তাদের লয়ালিটি প্রকাশ করবে। তো এভাবে যখন আপনারা অনলাইনে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সবসময় ফোকাস রাখবেন ভালো কন্টেন্ট দিতে, যাতে কাস্টমারের যে প্রয়োজন আপনি এটা আপনার দিক থেকে চিন্তা করবেন যে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন আপনি এইটাতে স্যাটিসফাইড কি না। আর দেখেন এখানে ব্যবসাতে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই কোয়ালিটি ইনশিওর করতে হবে। কারণ এখন একবার দুইবার হয়তো প্রোডাক্ট সেল করতে পারবেন এমনিতে, প্রোডাক্ট ভালো না হলেও প্রথমবার কিনবে, কিন্তু পরবর্তীতে আর কিনবে না যদি সেই কাস্টমার আপনার প্রতি প্রোডাক্টের প্রতি স্যাটিসফাইড না হয়। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। আর 10 দিনে 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ সেল এমন হয় ভাই। আপনি সেই পজিশনে নিজেকে বিল্ড করেন, সিস্টেম দাঁড় করান, প্ল্যান, স্ট্র্যাটেজি সব কিছু সাজান ঠিক মতো করে, তারপর আপনি একদিন ইনশাল্লাহ ওই পজিশনে যাইতে পারবেন। কিন্তু তার আগে যে কাঠখড়ি পোড়াতে হবে এটার জন্য প্রস্তুত হন। নিজের প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করেন ঠিকমতো, কাস্টমারকে ঠিকমতো সার্ভিস দেন, তাহলে ইনশাল্লাহ একসময় আপনিও সেরকম খেলোয়াড় হইতে পারবেন। তো আপনি যদি আপনার বিজনেস লাইফে কোনো সমস্যায় পড়ে থাকেন, বর্তমান অবস্থায় যে সমস্যাগুলো ফেস করতেছেন সেই সমস্যাগুলো চাইলে আপনি কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে যেই ভিডিও দেওয়া হবে। আমি মূলত পডকাস্ট টাইপের ভিডিও করতেছি সিঙ্গেলি। সো যদি আপনারা চান তো সেক্ষেত্রে আপনি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।